এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা আপনার স্থাপিত হয়েছে 1616, 409 বছর এই মন্দিরটার বয়স। আমার বয়স 85 বছর বয়স। আমি এই মন্দিরে 40 বছর হলো আছি। এই মন্দিরে সেবায়িত হিসাবে ওই দায়িত্বতে নিয়োগ আছি আমি। তো আপনার এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা একই আদলের মন্দির। সেটা হচ্ছে আপনার দিনাজপুরের কান্তজি মন্দির। দিনাজপুরের কান্তজি মন্দির, এই মন্দির একই আদলের, তবে পার্থক্য আছে। ওই মন্দিরটা এই মন্দিরটার চাইতে আয়তন হাইটে দিনাজপুরের কান্তজি মন্দিরটা আরও বড়, আর এই মন্দিরটা ছোট। এই মন্দিরটা আপনার স্থাপিত হয়েছে 1616, 409 বছর এই মন্দিরটার বয়স। আর মন্দিরটা স্থাপিত করেছে, ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়। বাংলাদেশের মধ্যে এটি রাজশাহী ডিস্ট্রিক্ট। অন্য অন্য ডিস্ট্রিক্টের তুলনায় রাজশাহী ডিস্ট্রিক্টে আপনার রাজা জমিদার সবচাইতে বেশি। রাজশাহী সাহেববাজার নাম আছে, সাহেববাজারের পরে সোনাদিঘির মোড় আছে, সোনাদিঘির মোড়ের দক্ষিণে একটা কলেজ আছে, কলেজের পাশে বিশাল ছাত্রবাস আছে। ওই ছাত্রবাসটা আমাদের এই পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী ওই ছাত্রবাসটা তৈরি করে দেন। এর জন্যে ওনার নাম লেখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস। এবং রাজশাহী প্রপার শহরে যত প্রাচীন যে পানি খাওয়ার ঢোপকল এখনও চালু আছে, ওইটাও আমাদের পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারীর তৈরি। এবং আমাদের এই বাংলায় যমুনার এপারে এই বাংলায় এই দুর্গা পূজাটা সর্বপ্রথম এই বাংলায় কে করেন? জায়গাটার নাম পুঠিয়া। পুঠিয়া থেকে 18 কিলোমিটার উত্তরে তাহেরপুর বলে একটা জায়গা আছে। উনি কিন্তু রাজা ছিলেন, ওনার নাম কংস নারায়ণ রাজা। এই কংস নারায়ণ রাজা যমুনার এপারে এই বাংলায় সর্বপ্রথম দুর্গা পূজা উনি করেন। এই জন্যে 22 সালে বাগমারার এমপি সাহেব, ওনার নাম এনামুল হক সাহেব। এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতায় থেকে ব্রঞ্চের উপরে দুর্গা কিনে নিয়ে এসে রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করে দেয়। এই মন্দিরটা দেখছেন, এইটা উত্তরে পঞ্চপাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রে যে অর্জুনের সঙ্গে যুদ্ধ হয়, এটা মহাভারতের কাহিনী। মিডিলে আমাদের রথযাত্রা আসতেছে, আষাঢ় মাসে রথযাত্রা হয়। রথযাত্রাতে ইনারা 3 জন থাকেন, সুভদ্রা বোন, বলরাম জগন্নাথ ভাই। আপনার দক্ষিণ সাইডে এইটা উপরে রামায়ণের কাহিনী আছে। দক্ষিণে 10 মাথা রাবণ, উত্তরে তীর ধনুক মারছে, ওনার নাম হচ্ছে রাম। রামের পায়ের নিচে মাথার উপরে প্রত্যেকের হাতে পাথর আছে। রামের একজন ভক্ত আছে, তার নাম হনুমান। রাবণেরও একজন ভক্ত আছে, তার নাম রাক্ষস। রাম এবং রাবণের যুদ্ধটা শ্রীলঙ্কা। এটা রামায়ণের কাহিনী। এই পর্যন্ত আমার শেষ। আপনি এই মন্দিরে কত বছর হয়ে আছে? এই মন্দিরে আমি সেবায়িত হিসাবে আমি 40 বছর হলো আছি। এই মন্দিরের নামটা কি? এটা রাধা গোবিন্দ মন্দির, বড় গোবিন্দ মন্দির। হ্যাঁ। এই মন্দিরে দর্শনার্থী খুব ভালো আসে এবং দর্শনার্থীর ভোগরাগ ওনাদেরই হয় প্রতিদিনের জন্য। ঠাকুরকে কখন বের করেন? ঠাকুরকে বের করেন? হ্যাঁ, ঠাকুরকে আপনার ওই সন্ধ্যা 7:30টায় পরে পূজা অর্চনা সারা হয়ে যায়, তখন ঠাকুরের মনে থাকে।